আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ একদমই ভিন্ন ধরনের তবে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখতে একদমই চকলেট বা টফির মতো। বাসায় তৈরি করা অনেক কিছুই বাচ্চারা খেতে চায় না, যদি তাদের এভাবে তৈরি করে দেন, যেটা খেতেও মজার এবং স্বাস্থ্যকর, আর যেটা দেখেই তাদের একবারে পছন্দ হয়ে যাবে। এমনই একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। এটাকে আপনারা টফি সিঙ্গারা বা সামোচাও বলতে পারেন। শুধু ছোট বাচ্চারা নয়, বড়রাও দেখবেন অনেক মজা করে এটা খাচ্ছে। নর্মাল বা রেগুলার জিনিসগুলো মাঝে মাঝে একটু ভিন্নভাবে তৈরি করলে দেখবেন বাসার সবার খুবই পছন্দ হবে, আর ছোটদেরও বাসায় তৈরি করা জিনিস খাওয়ানো অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর হাফ কাপ নিয়ে নিচ্ছি গমের আটা। আপনারা চাইলে শুধু গমের আটা বা শুধু ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 1.5 কাপ আটা ইউজ করছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয়। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায়। আমি ডোটা তৈরি করে এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। উপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ডোটা শক্ত না হয়ে যায়। এখন ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, সেগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে এটাকে ভর্তা করে নিতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর কিছুটা চিলি ফ্লেক্স ইউজ করেছি, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা আলুর ভর্তা তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে আলুর ফিলিং দিয়ে এগুলো তৈরি করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফিলিং দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আলুর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এখান থেকে ছোট ছোট করে পোর্শন নিয়ে নিচ্ছে। যেহেতু টফি সাইজে তৈরি করব, এটাকে খুব বেশি বড় করে নেওয়া যাবে না। অল্প কিছুটা ভর্তা নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে তারপরে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মোজারেলা চিজ। এটা কিন্তু টোটালি অপশনাল, বাচ্চারা পছন্দ করে, তবে আপনারা চিজ দিতে না চাইলে না দিলেও চলবে। তারপর এভাবে একটু গোল করে নিচ্ছি। এর মাঝে ডোটাকেও রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও কিছুটা মুথে নিচ্ছে, তারপর এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে নিব। কিছুটা শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, নর্মালি রুটি যেভাবে আমরা খাই সেভাবে এটাকে বেলে নিতে হবে। আমি এটাকে একটু লম্বাটে শেপে বেলে নিয়েছি, তারপর এটাকে 4 সাইড থেকে একটু সমানভাবে কেটে নিচ্ছি যেন 4 কোণ একটা শেপ আসে। তারপর এটাকে মাঝ বরাবর কেটে আবারও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। এভাবে 4 কোণা শেপে কেটে নেওয়ার পরে এখন একটা করে পিস নিয়ে আমি যে আলু ফিলিংটা তৈরি করেছি সেটার মাঝ বরাবর রেখে মুড়িয়ে নিতে হবে। খুব ইজিলি কিন্তু এটাকে মুড়িয়ে নেওয়া যায়, আর একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যায়। তবে যদি আপনাদের মনে হয় যে লাগছে না, তাহলে খুব সামান্য একটু পানি লাগিয়ে দিতে পারেন। আমি এটাকে একটু পেঁচিয়ে নেওয়ার পরে 2 সাইড থেকে ট্রফির মতো করে একটা এক সাইডে আরেকটা আরেক সাইডে একটু টুইস্ট করে দিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। টুইস্ট করার সময় হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি, এতে খুব ইজিলি কিন্তু টুইস্টটা হয়ে যাবে আর এটা খুলেও যাবে না। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। আর আমি আগেই বলেছি আপনারা চাইলে আলুর ফিলিংয়ের পরিবর্তে এখানে অন্য যে কোনো ফিলিংও ইউজ করতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, বেশ কিছু একসাথে দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যেহেতু ভেতরের ফিলিংটা আগে থেকেই কুক করা, এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার টফি সামোচা, বা চাইলে সিঙ্গারাও বলতে পারেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে।
আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।